ওয়েল, আজকের ভিডিওটা হলো যেসব বাংলাদেশি কানাডাতে জব ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছে বা যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য। কারণ অনেক ভুয়া এজেন্সি আছে আপনাকে ওয়ার্ক পারমিটের ভিসা ফর্ম বলে অনেক টাকা হাতিয়ে নেবে। আমরা নর্মালি ওয়ার্ক পারমিটের কাজগুলো নিজে না করে কোনো এজেন্সি, কোম্পানি বা বিশ্বস্ত কোনো ব্যক্তির মাধ্যমে করার চেষ্টা করি, যার কারণে আমাদেরকে ওরা বিভিন্ন ফর্ম দিয়ে থাকে। সো আমরা না চেনার কারণে আমরা ধরতে পারি না কোনটা আসল এবং কোনটা নকল, এবং বিপরীতে আমরা অনেক টাকা পে করে দিই না জানার কারণে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা বাংলাদেশি, যেসব বাংলাদেশি কানাডায় যাবে জব ভিসায়, তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কী রকম হবে, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন ফর্মটা কী রকম হবে, আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে বা কী সম্পর্কে ভিডিও চাচ্ছেন, তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে এবং ভিডিও তৈরি করে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও রিলেটেড যত লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনি সরাসরি লিঙ্কে গিয়ে চেক করতে পারবেন। আমি চাই যে যেসব বাংলাদেশিরা, প্রবাসীরা বা বাংলাদেশে অবস্থানরত যেসব ভাইয়েরা জব ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে, ট্রাই করতেছে কানাডাতে, তারা যেন সঠিক ইনফরমেশানটা পায়, নিজে নিজে যেন ইনফরমেশানগুলো ফাইন্ড আউট করতে পারে। এই কারণে আমি ভিডিওগুলো তৈরি করতেছি, এবং আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনি পোস্ট করতে পারেন আপনার ইনকোয়ারি কী বা কী জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো। আমি চাই আপনারা এগুলো শিখুন এবং নিজের উপকার করুন, নিজে জানুন, অন্যকে জানান। তো নর্মালি আপনি এখানে এই লিঙ্কটাতে যখন আপনি আসবেন তখন এখানে দেখতে পাবেন যে একটা ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যারা কানাডাতে বাংলাদেশিরা, অর্থাৎ কানাডার বাইরে যত পিপল আছে প্রত্যেকটা দেশের লোকজন যখন কানাডাতে যাবে ফরেন ওয়ার্কারদের জন্য, কানাডার বাইরে থেকে কোনো ওয়ার্কার যদি সে দেশে যেতে চায়, কানাডাতে যেতে চায়, তাদের অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে যে তাদের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর এ ওয়ার্ক পারমিট মেড আউটসাইড অফ কানাডা। সো আপনি যখন এই ফর্মটা দেখবেন, আপনার এজেন্সি বা দালাল যেটাই বলেন আপনি, সে যখন আপনাকে একটা ওয়ার্ক পারমিটের ফর্ম দিবে, বা যদি আপনাকে বলে যে আপনার সকল কিছু ওকে হয়ে গেছে, প্রত্যেকটা ফাইল এম্বাসিতে জমা হয়ে গেছে, তখন আপনি তাকে বলবেন তাহলে আমাকে এই ফর্মটা দিন। আমি এখন যে ফর্মটা দেখাচ্ছি তাকে বলবেন যে আমাকে এই ফর্মটা দিন। আমি অনেক দেখে থাকি যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেয় যে কানাডা সরকারের জিসিকে অ্যাকাউন্টের, আপনি এখানে গিয়ে চেক করতে পারবেন আপনার সকল কিছু এম্বাসিতে জমা হয়ে গেছে। আসলে মানুষ জানে না বিদায় সেটা ভালোভাবে চেক করতে পারে না। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতেছেন তারা অবশ্যই যাকে দিয়ে কাজ করতেছেন তার কাছ থেকে এই ফর্মটা নেবেন। এই ফর্মটা দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এই ফর্মটা ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে ফর্মের একটা নমুনা দেখাবো, যে এবং সেখানে কি ইনফরমেশান দিতে হয় থাকে সেই বিষয়গুলো আপনারাও একটু জেনে নেবেন। আমি ফর্মটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওপেন করে দেখতে পারেন। ওয়েল, এই হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ার্ক পারমিট মেড আউটসাইড অফ কানাডা। এই ফর্মটাতে আপনার সকল ডাটা দিতে হবে, যেমন এখানে প্রথমে আপনার ইউসিআই নাম্বারটা থাকবে, দেন এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে সার্ভিসটা নিচ্ছেন, সেটা ফ্রেঞ্চ নাকি ইংলিশ, লাল দাগটা চলে যাবে। এরপর আপনার পার্সোনাল ডিটেলস দেবে, এখানে যত রকম পার্সোনাল ডিটেলস আছে সব কিছু এখানে দেওয়া হবে। পার্সোনাল ডিটেলস, এটা হচ্ছে কন্টিনিউ যেটা, আর ল্যাঙ্গুয়েজটা দিবে এখানে আপনি কোন দেশের কোন ভাষায় আপনি কথা বলেন, এটা হচ্ছে নেটিভটা। আপনি চাইলে এখানে বাংলাটাও দিতে পারেন, এখানে বাংলাটাও থাকার কথা। সব দেশেরই আছে। আমি জাস্ট আপনার এই হচ্ছে বাংলা, সিলেটি আছে, আবার শুধু বাঙালি আছে। হ্যাঁ, এরপর আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, অতিরিক্ত ইংলিশ জানেন না ফ্রেঞ্চ জানেন। এরপর আপনার পাসপোর্ট ডিটেলসগুলো এখানে থাকবে, ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্টগুলো, এরপরে যদি অন্য কোনো পিআর রিলেটেড কোনো কিছু থাকে,
কন্ট্রাক্ট ইনফরমেশান, এরপরে এখানে হচ্ছে যে আপনার ওয়ার্কিং কানাডা। এখন আপনি এখানে কি টাইপের ভিসাটা আপনার, এটা হচ্ছে এলএমআই অ্যাপ্রুভাল নাকি এলএমআই ছাড়া, নাকি ওপেন ওয়ার্ক পারমিট বা আদার্স, সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার, স্টার্টআপ, বিজনেস ক্লাস, কোন রিলেটেড সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনার এমপ্লয়ারের নাম দিতে হবে, এবার কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে, তার সিটি দিতে হবে। তো আমি এটা আপনাকে কেন বলছি, আপনি এই ফর্মটা তার কাছ থেকে অবশ্যই নেবেন। কাউকে দিয়ে যদি আপনি কানাডার জব ভিসার জন্য আবেদন করেন, তাহলে এইখানে আপনি আপনার কোন কোম্পানিতে যাচ্ছেন না যাচ্ছেন, তার এলএমআই নাম্বার কি, বা এলএমআই যদি না থাকে অফার অফ এমপ্লয়মেন্ট আপনাকে দিচ্ছে কি না, কবে থেকে কি দিচ্ছে, এভরিথিং এখানে আপনাকে ডিটেলস দিতেই হবে। সো আপনি জব ভিসায় যখন আপনি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এই ফর্মটা অবশ্যই চাইবেন। দেন এখানে আপনার এডুকেশনটা দেওয়া হবে, এমপ্লয়মেন্ট, হ্যাঁ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা সেই বিষয়গুলো এখানে এন্ট্রি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। দেন আপনার এখানে মোটামুটি শেষ, আপনি এখানে চেকমার্ক করে আপনি সিগনেচার দিয়ে এটা ওকে করে দেবেন। সো আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে যারা জব ভিসায় কানাডা যেতে চায় যে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হয়। আমি অনেক রকমের অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছি, তো যার কারণে চিন্তা করলাম যে আমাদের যারা সহজ সরল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা আছে, তো ওদের জন্য একটু উপকার হয় এই ভিডিওটা দেখে, এই ফর্মটা দেখে, যেন সে বুঝতে পারে বা যাকে দিয়ে কাজ করতেছে সেই প্রতারণা করতেছে কি না, এই বিষয়গুলো যেন সে ধরতে পারে এবং সে আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্যই আমি ভিডিওগুলো মেক করতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।